আরডি হেরিটেজ। আমরা রাজগীর এখানেই বুক করেছি আমাদের থাকার জন্য, ফোন করে বুক করেছি। চলো যাওয়া যাক। এখানে দেখিয়ে দিই, কার পার্কিং আছে এইখানে, আমাদের গাড়ি পার্কিং করে রাখা আছে। এখানে বাইক পার্কিং আছে। রিসেপশন দেখো, এখানে বসার জায়গা আছে, ছোট করে লবি টবি আছে। এই হয়ে গেল রিসেপশন। আর ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট। এটা আপনার রেস্টুরেন্ট না? এইটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই হয়ে গেল সিঁড়ি, স্টেয়ার্স। ইউ হ্যাভ লিফট। এই হচ্ছে লিফট। হোটেল আরডি হেরিটেজ। হাই, আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে। Second floor. 201। এখানে ওয়েস্ট বিন আছে, এখানে সুন্দর মূর্তি রয়েছে। এই হলো আমাদের রুম। দেখো, রুম নাম্বার 201, এসি ডিলাক্স রুম। রুমের সাইজটা এবার দেখে নাও, পুরো বেশ বড় সড়ো সাইজের রুম, মোটামুটি স্পেসিয়াস, কম স্পেসিয়াস বলা যাবে না। বলো কেমন লাগলো একজোড়া হোটেলটা? প্রচন্ড ভালো লেগেছে। আর ঘরে ঢুকেই একটা খুব ভালো ফিলিংস হয় যদি ঘরটা বড় হয়। রাজগীরে ঘর এরকম ঢুকে এরকম সুন্দর ঘর পেয়েছি, এটা তো খুব ভালো লাগছে। আর ডিস্টেন্সটাও একটা ম্যাটার করে, বাথরুমের ডিস্টেন্স, এটা আমার খুব দরকার। এটা হচ্ছে বেড থেকে বাথরুমের ডিস্টেন্স, এটা অনেকটা বেশি। আর ঘরে তো অ্যাম্পল স্পেস রয়েছে, জিনিসপত্র রাখা ঠিক আছে। আর খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে, ডেকোরেটেড রুম, পিছনে সুন্দর সিনারি আর সবকিছুই রয়েছে। এবার কি কি আছে এবার দেখিয়ে দিই। এখানে মোটামুটি বড় সাইজেরই বেড আছে, 3 জন শোয়া যাবে। একজন বাচ্চা আসলে কোনো অসুবিধা নেই। দুটো বালিশ দেওয়া আছে, 4টে মতো, দুটো বড় বালিশ, দুটো ছোটো বালিশ। এখানে বেডসাইড টেবিল উইথ ড্রয়ার, ইন্টারকম আছে। এই হচ্ছে ড্রয়ার, আমার জিনিসপত্র রেখেছি। উল্টো দিকেও ড্রয়ার আছে, সেখানেও জিনিসপত্র রাখা যেতে পারে। ডান দিকে দিয়ে এখানে একটা মশার ধূপ লাগানো রয়েছে। ডান দিকে ঢুকে একটা আয়না। হাই, এটা হয়ে গেল টয়লেট, পরে আসছি। এটা একটা খুব বড় সড়ো কাবার্ড। কাবার্ডে দেখো কম্বল দেওয়া রয়েছে, হ্যাঙ্গার আছে, আর কয়েকটা কম্পার্টমেন্ট রয়েছে জিনিসপত্র রাখার। একটা টেবিল, একটা ছোট টুল দেওয়া রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি কিছু জিনিস আছে, যেমন কেটলি রয়েছে, দুটো ওয়াটার বোতল, দুটো গ্লাস, দুটো কাপ। একটাই ডেন্টাল কিট, একটাই কম দেখতে পাচ্ছি। আর এখানে সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, টি, কফি স্যাশে এগুলো আছে। আর নিচে একটা ওয়েস্ট বিন রয়েছে পাশে। সামনে রয়েছে টিভি, আর একটা রয়েছে একটা সুন্দর কিউট একটা ডেলিকেট বসার জায়গা, দারুণ। আর এই যে স্পেসটা, এটা বেশ সুন্দর স্পেস। যে স্পেসটা দিয়ে গিয়ে আমরা একটা ব্যালকনি দিকে উঠছি। এরকম একটা ব্যালকনি একদম মেন রাস্তার ওপর। এখানে একটা টুল দেওয়া আছে। এই ব্যালকনিটা পুরো কাঁচ দিয়ে করা রয়েছে। সকালবেলা আবার দেখাবো কেমন হয় জিনিসপত্র। আর এখানে কিন্তু একটা জানলাও আছে, যেটা দিয়ে শহরের ভিউ আছে, দেখাচ্ছি তোমাদের। শহর মানে কি, মেন রাস্তার ভিউ আছে। পাশের হোটেল দেখা যাচ্ছে, নাগেশ্বর প্যালেস। আমার এটা হলো আরডি হেরিটেজ, আর এটা হচ্ছে মেন রাস্তা। দেখো গাড়ি যাচ্ছে। সকালবেলা কেমন সানলাইট আসে সেটা কালকে সকালবেলা অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে এসি আছে। এসির আমাদের দরকার নেই, ডিসেম্বর মাসে এসছি। আর এখানে খাবার দিয়েছে, খাবারটা পরে আসছি কেমন খেতে হয় না হয়। আমরা রাইস আর এগ কারি নিয়েছি। রাইস 80 টাকা, আর এগ কারি হচ্ছে 180 টাকা। 180 টাকায় 4 পিস, তাই তো? রাইসের দাম মোটামুটি 80 রুপিস, আর এগ কারিতে 4 পিস এগ আছে বলেছে 180 রুপিস। সেটা দেখতে হবে 4 পিস আছে না কি আছে। স্যালাডটা কমপ্লিমেন্টারি, আর রাইসের কোয়ান্টিটি মোটামুটি এই আছে। চলে আসো বাথরুমে। এই হচ্ছে বাথরুম, দেখো ঢুকেই বেসিন, আয়না। এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা ওই ড্রায়ার ইউজ করার জন্য দেওয়া আছে। আর ডান দিকে হয়ে গেল টাইল দিয়েছে, গিজার চলছে অলরেডি, শাওয়ার। এখানে একটা লাইট আছে, দেখতে হবে জলে কিনা। এটা হচ্ছে ওয়েট এরিয়াটা, এখানে বালতি মাগ রয়েছে। আর এইখানে বাঁদিকে রয়েছে দেখো একটা ওয়েস্ট বিন রয়েছে। আর এটা একটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড উইথ কোমোড শাওয়ার, অ্যান্ড ওপরে রয়েছে এক্সস্ট ফ্যান। আর রুমে যদি চার্জিং পয়েন্টের কথা বলতে হয়, তাহলে এই বোর্ডে দুখানা আছে, ওই বোর্ডে দুখানা আছে, দুটো 4। এখানে একটা মশার ধূপ আছে, এখানেও দেওয়া যেতে পারে 5। উপরে একটা সুন্দর পেন্টিং আছে, আর সমস্ত লাইটসগুলি আমরা জ্বেলে দিয়েছি। বেশ সুন্দর আলোকিত ঘর।
এছাড়া এখানে একটা রয়েছে, এখানে দেওয়া যেতে পারে 6টা, আর এখানে দুটো আছে 8টা। তো অ্যাম্পেল চার্জিং পয়েন্ট রয়েছে এখানে। আর এই রুমের কীভাবে বুক করলাম বা কত টাকা পড়েছে এটা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিও শেষ অবধি। হোটেল আরটি হেরিটেজে আজকের প্রথম দিনের প্রথম ডিনার নিয়েছি আমরা। ডিনারে কিনেছি আগেই দেখালাম, এক প্লেট ডিমের কারি, এতে 4 পিস ডিম আছে, 4 পিস 180 রুপিস। আর নর্মাল রাইস নিয়েছি, ফিশ কারি খাওয়া হয়েছিল কিন্তু পেলাম না। রাইসটা ভালো, রাইসটা খুব পাতলা, একদম ফিনফিনে চাল, দেওয়ালুন রাইস, ডিমের কারিটা খুব সুন্দর করেছে, টেস্ট খুব ভালো খাবার। রাইস 80 রুপিস পার প্লেট, কিন্তু আমাদের দুজনের মতো ঠিকঠাক। আস্তে আস্তে অন্য খাবারগুলো দেখাবো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে, সেটাও দেখাবো কালকে সকালবেলা। খাওয়াটা শেষ করে নিই, সঙ্গে থাকবো। হ্যালো, গুড মর্নিং। কালকে রাত্রে আমাদের এই হোটেলে ঘরটা দেখিয়েছিলাম, বলেছিলাম সকালবেলা আবার দেখাবো। তো দেখে নাও, সকালবেলা একটাই জাস্ট আমরা আলো জ্বেলে রেখেছি, কিন্তু এখানে ভালো আলো আছে। বাড়ি দরজাটা রয়েছে, এই জানলাটা যেটা রাত্রিবেলা বলেছিলাম, আর এই হচ্ছে ব্যালকনিটা। এখান দিয়ে পুরো রোডের ভিউ আছে একদম। এখন একটু কুয়াশা রয়েছে, শীতের সকাল যেহেতু। আর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, পুরি সবজি দিয়েছি আর ব্রেড টোস্ট দিয়েছি, তো ওটা আসবে। এসে গেছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে ব্রেড বাটার, হ্যাঁ ব্রেড বাটার, ব্রেডে বাটার মাখিয়ে দিয়ে দিয়েছে অল্প করে, আর ব্রেডটাকে গ্রিল করেছে। আর এই হয়ে গেল লুচি, পুরি আর সবজি, আলু মটরের সবজি, আর দুটো দিয়েছে চা। আর এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম কালকে, যে একটা স্লিপারও এখানে দিয়েছে, এই স্লিপারটা দিয়েছে ঘরে ইউজ করার জন্য। আর ঘরে যথেষ্ট পরিমাণে পাপোশ রয়েছে, এটা একটা রয়েছে, এটা বাথরুম থেকে বেরিয়ে ইউজ করার জন্য। আর এখানে বড় একটা রানার রয়েছে। নিজের আমার সেরকম সোসাইটি কি ঠিক আছে, চাটা খুব ভালো, ইট ভেরি নাইস। এলাচ চাটা সুন্দর লাগে। One eternity later. প্রথম দিন সাইট সিইং সেরে আমরা রুমে এসেছি, এবং রুম কিন্তু ক্লিন করে দিয়েছে, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছে, এবং নতুন করে দুটো জল টপ আপ করে দিয়েছে। আবার ডেন্টাল কিট, কম, সোপ, শ্যাম্পু অ্যান্ড ময়শ্চারাইজার আবার কিন্তু টপ আপ করে দিয়েছে। সো সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত আমরা খুব ভালোই পাচ্ছি। 2000 years later. হোটেল আরটি হেরিটেজে আমাদের সেকেন্ড ডে ডিনার। একটুখানি আমরা আজকে লাইট ডিনার নিয়েছি, একটু অন্যরকম ডিনার। আমি নিয়েছি মিসি রুটি। আমি মিসি রুটিটা টেস্ট করে দেখি। রাজস্থানের রুটি এটা, ঘি দেওয়া আছে, আর তার সাথে চিকেন স্যুপ, চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। নাইস, প্রচণ্ড ভালো খেতে করেছে। এই গরম গরম দিয়েছে, আর আমি বিছনায় বসে খাচ্ছি। মিসি রুটিটা তো যেরকম হয় যেমন হয়, কিন্তু খুব সফট, এবং ভিতরের টেক্সচারটা শুধু দেখো, একদম পুরো এর গন্ধ রয়েছে, ওভেনের গন্ধ রয়েছে, তন্দুরের গন্ধ, দারুণ হয়ে দারুণ। সবাই একশো বলছে। আর মিসি রুটি 20-30 টাকার মতো। মিসি রুটি ঠিক আছে। স্যুপটা দারুণ করেছে, দারুণ দারুণ, মানে আমার থেকেও ভালো হয়েছে, আমি বাইরে যেটা করি তার থেকেও ভালো হয়েছে। তাহলে খাও, এনজয় করো। আর ওটা হচ্ছে এক প্লেন আমরা দিয়েছিলাম, ওই কী বলে লেগ কাবাব, চিকেন লেগ কাবাব। এটা 2 পিস, এই একটা পিস আর একটা পিস এসেছিলো এরকম, মানে এই দুটো মিলে একটা পিস আর একটা পিস ছিল। এটা একটু বেশি হাই প্রাইস বলেই মনে হলো, এটা 300 রুপিস নিয়েছে এই 2 পিসের জন্য মোটামুটি। এটা একটা বড় পিস অ্যাকচুয়ালি, এরকম পিসটা ছিল এই। আর কাবাবটা আমি খেয়েছি, কাবাবটা কিন্তু খেতে খুব ভালো, প্রচণ্ড ভালো করেছে কাবাব, প্রচণ্ড ভালো করেছে। কাবাবের সাথে স্যালাড দিয়েছে ওই সস দিয়ে, আর এখানে একটা সস দেওয়া আছে। দাঁড়িয়ে আছি হোটেল আরটি হেরিটেজের রিসেপশনে, কথা বলে নেবো এখানকার ম্যানেজার। আপনার নামটা যদি বলেন। আমার নাম বিপ্লব পাত্র আছে, আমার বাড়ি আছে উড়িষ্যা, কিন্তু আমার জন্মস্থল আছে বর্ধমান। আর এই হোটেলে মোটামুটি কি রুম টুম কি আছে, আমাদের ফ্যাসিলিটি কি আছে? এখানে আপনার টোটাল 24টা রুম আছে, সবাই রুম ফ্যাসিলিটি সেম আছে, অ্যাটাচ বাথরুম আছে, গিজার আছে, ওয়াইফাই লাগা আছে, লিফট আছে এখানে। আপনার নিচে পার্কিং আছে, 24 আওয়ার অ্যাভেলেবল আছে, সবাই সুবিধা। এখানে রেস্টুরেন্ট আছে, নিজের কিচেন আছে, রুম সার্ভিস আছে,
কিচ্ছু অসুবিধা হবে না এখানে। আর রুম কি সেম ক্যাটেগরি সবই? সবাই একটু সেম আছে, ডবল বেড আছে, টুইন শেয়ারিং বেড আছে। আচ্ছা, আর রুমের সাইজ ধরুন আপনি 12x11 থাকবে, সেমই আছে। আর ট্যারিফ কি আছে রুমের? ট্যারিফ আপনি সিজনের আপনি 2500, 30,000, আর এমনি আপনি 500 টাকা, 1600 টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে? হ্যাঁ। আর এখানে সাইট সিইং এর জন্য আপনারা কি গাড়ি অ্যারেঞ্জ করে দেন? আপনার নিজের গাড়ি আছে, অরেঞ্জ করে দিচ্ছি। আর নাহলে আপনি যদি আপনি টাকা থেকে যাবেন তা ঘোড়া গাড়ি আছে। না এমনি ধরুন কেউ সাইট সিইং ঘুরবে, মানে এখান থেকে ধরুন কেউ বোধগয়া যাবে বাস সারাদিনের জন্য, গয়া, বুদ্ধগয়া, নালন্দা, পাওপুরি, কুণ্ডলপুর সবাই সেই অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে? সবাই এখানে হয়ে যাবে আপনার। আচ্ছা, আর এই হোটেলে কি আনম্যারিড কাপল অ্যালাউড আছে? হ্যাঁ, কিন্তু 18+ থাকবে, 18+ থাকবে, অ্যাডাল্ট থাকবে, আর তার জন্য আইডি লাগবে। আইডি একজনের হলেই হবে, তাই তো? দুজনের আইডি লাগবে। আইডি ম্যান্ডেটরি আছে। আইডি ম্যান্ডেটরি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। বসে আছি হোটেল আরটি হেরিটেজের ব্যালকনিতে। আমার পিছনে দেখা যাচ্ছে মেন রোড। পজিশন ওয়াইজ এই হোটেলের পজিশন কিন্তু খুবই ভালো। পাশে এদের নিজস্ব কার পার্কিং রয়েছে, আর ড্রাইভারের থাকার জন্য অতটা ওই কোনো ব্যাংকয়েট হলটল আছে, ওখানে ওরা ম্যাট্রেস অ্যারেঞ্জ করে দিতে পারে, আদারওয়াইজ কোনো ডেডিকেটেড কোনো সিঙ্গেল রুম বা ডরমিটরি কিছু নেই। আর আসি এদের সার্ভিসের কথায়, সার্ভিস এক কথা অনবদ্য, অসাধারণ সুন্দর সার্ভিস। আমরা দুদিন বেরিয়েছিলাম সাইট সিইং করতে, দুদিনই আমাদের বলতে হয়নি। আমরা চাবি দিয়ে গেছিলাম এবং ওরা রুম ক্লিন করে দিয়েছে, বেডশিট চেঞ্জ করে দিয়েছে, বাথরুম ক্লিন করে দিয়েছে, এবং টয়লেট কিট, ডেন্টাল কিট যেগুলো থাকে ওগুলো প্রত্যেকদিন টপ আপ করেছে, কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল রোজই দিয়েছে। এবং সার্ভিস বেশ কুইক সার্ভিস। আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছি ঠিকঠাক টাইমে একদম অর্ডার সার্ভ করেছে। আর খাবার দাবার, রুম তো মোটামুটি দেখালাম, রুম তো বেশ ভালোই। যখন অফ সিজন হয় মোটামুটি তখন 1600 থেকে 1800 টাকা এই রুমের প্রাইস হয়। এখন অন সিজন, একদম টপ সিজন বলে এই রুম আমাদের কাছ থেকে নিয়েছে, মানে 3500 করে বলেছিল পার ডে, 10,500 আমাদের 3 দিনের বুকিং ছিল। তো 10,000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট এইটা আমাদের আমরা পেয়েছি। তো এখানে দরদাম করে নিতে হবে, ওখানে আমার চলে রুম। অফ সিজনে যেমন 1500-1600 টাকা এই রুমের ভাড়া হয়, এটা আমি জিজ্ঞেস করলাম এবং তোমরা শুনলে। তো হোটেল আরটি হেরিটেজের মোটামুটি আমার এক্সপিরিয়েন্স খুব ভালোর দিকে। রাজগিরে যদি আসো তাহলে হোটেল আরটি হেরিটেজ কিন্তু রেকমেন্ডেড। এই বলে এই ব্লগ শেষ করছি। সঙ্গে থাকো, টাটা, গুড নাইট, থ্যাংকস ফর